পরীক্ষা কেন্দ্রে শাসক দলের বিধায়ক তোফাজ্জল হোসেনের প্রবেশ এবং পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে এবার সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। ত্রিপুরা প্রদেশের সম্পাদক গৌরব দাস সহ অন্যান্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলোতে যে সমস্যা চলছে সে সমস্যার সমাধানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। তারা দাবি করেছেন যে এই সময়ের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে, পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে, অনিয়ন্ত্রিত প্রবেশ প্রতিরোধ করতে হবে, পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট রাখতে হবে, চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা, চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করার দাবি করেছেন তারা। জরুরি সহায়তা ব্যবস্থা চালু করারও দাবি করেছেন তারা। বিদ্যুৎ, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা, শৌচাগারের পরিচ্ছন্নতা বজায় রাখা, যে কোনো আকস্মিক ঘটনার তাৎক্ষণিক সমাধানের জন্য এক বিশেষ মনিটরিং সিস্টেম চালু করার দাবি করেছে এবিভিপি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কাছে তারা তাদের দাবি সনদ পেশ করেছে। সেই সঙ্গে তারা বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন তা নিয়েও তারা মুখ খুলেছেন। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের সম্পাদক গৌরব দাস। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। ধন্যবাদ দাদা আপনাকে। দেখুন, প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও যারা ক্যান্ডিডেট আছে ওদের জন্য সুব্যবস্থা বা ওদের কোন রকম অসুবিধা এক্সাম সেন্টারে আমরা অ্যাড্রেস করে থাকি। এই বছরও আমরা পুরো প্রান্তে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা যতটুকু সম্ভব হচ্ছে আমাদের তরফ থেকে ওদের এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা, যারা প্রবলেম হচ্ছে বা এক্সাম সেন্টারে বাইরে ওদের চন্দনে ফোঁটা দিয়ে বরণ করা, বিভিন্ন কার্যক্রম বা স্টুডেন্টদের জলের ব্যবস্থা রাখা, আমরা জল ছত্র এরকম বিশেষ আমরা আয়োজন করে থাকি। তার পাশাপাশি আমরা আমাদের কালকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, কালকেও আমাদের প্রত্যেকটা জেলার মধ্যে আমাদের জেলার টিম এবং আমি নিজেও আমরা বিভিন্ন এক্সাম সেন্টার আমরা ভিজিট করি, যেখানে আমরা ছোট ছোট কিছু প্রবলেম দেখতে পাই, যেরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এরকম কেউ ছিল না বা একটা নাম্বার একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বা সুব্যবস্থা ছিল না মেডিকেল। তো সেই সব বিভিন্ন অভিযোগও আমাদের কাছে শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে এসেছিল। আর আমরা কালকেই টিবিএসসি বোর্ডের প্রেসিডেন্ট স্যারের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং একটা স্মারকলিপি আমরা সাবমিট করেছি, মেমোরেন্ডাম, যাতে এই বিভিন্ন সমস্যাগুলি অ্যাড্রেস করা হয় এবং স্টুডেন্টদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তো এই আমাদের আয়োজন, আর আমরা প্রয়াস করছি একদম পিসফুল ভাবে যাতে আমাদের এই পরীক্ষা সম্পূর্ণ হয়। যে সমস্যাগুলো আপনারা দেখতে পেয়েছেন বা আপনাদের কাছে এসছে সেগুলো যখন পর্ষদ সভাপতির গোচরে দিলেন উনি কি বলছেন? না, একদম উনিও এটি নিয়ে সবর আছেন, উনিও বিদ্যার্থী পরিষদের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। উনিও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সেন্টার যতটুকু ওনার সম্ভব হয়েছে ভিজিট করেছেন। কিছু সেন্টারে উনিও যা বললো, বিগত দিনে আমরা যদি দেখি যে 2015-তে 2016-তে যে ব্যবস্থা ছিল, উনি একটা এক্সাম্পল দিল যে বিভিন্ন সেন্টারে নকল এরকমও করানো হতো, বাট অনেক এখন পর্যন্ত অনেক ইমপ্রুভ হয়েছে এক্সাম সেন্টারগুলি, আর এখন পর্যন্ত অনেক ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, কিছু ব্যবস্থা হয়তো অন্য ডিপার্টমেন্ট থেকে, যেরকম সবকিছু টিবিএসসি বোর্ডেরও থাকে না কোঅর্ডিনেশনে, কিছু অন্য ডিপার্টমেন্টের ভূমিকা থাকে, তো ওরা আই থিঙ্ক কোঅর্ডিনেশনে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে প্রথম পরীক্ষার দিন এটা ইমপ্লিমেন্ট করা হয়নি বা কোনো রকম মেডিকেল সুব্যবস্থা ছিল না। আর আমাদের কাছে কমপ্লেন ছিল আই থিঙ্ক আগরতলার মধ্যেই 4-5-4টা এরকম ইনসিডেন্ট কালকে হয়েছে। স্টুডেন্টরা এক্সাম হলে কোলেপস হয়ে গেছে, কিন্তু ওদের জন্য ডক্টরের কোনো ব্যবস্থা ছিল না এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, ওদেরকে ওদের 2-1 জনের গার্জিয়ানও ছিল না, পরে পাশের কোনো এক গার্জিয়ান ওদেরকে অটো নিয়ে আইজিএম বা বিভিন্ন হাসপাতাল নিয়ে গেছে। তো এটা আমরা এটি অ্যাড্রেস করতে বলেছি যে এরকম ব্যবস্থা যাতে এক্সাম সেন্টারে থাকে, যাতে স্টুডেন্টদের এরকম সিচুয়েশনে এটি দেখভাল করার অভিভাবক, স্কুল অথরিটি হোক বা টিবিএসসি বোর্ড থেকেও এরকম ব্যবস্থা যাতে থাকে। উনিও সাধুবাদ জানালো, উনি বলেছেন অতি সত্বরই ব্যবস্থাগুলি করে নেওয়া হবে। অবশ্যই আপনারা তো ছাত্র সংগঠন হিসাবে আপনারা বিদ্যার্থীদেরকে বরণ করে নিচ্ছেন, সেটা পরীক্ষা কেন্দ্রের বাইরে, ঠিক আছে? আপনারা অবশ্যই বিভিন্ন জায়গায় রেখেছেন, কিন্তু আমরা দেখতে পেলাম একেবারে ভিডিওগ্রাফি রয়েছে, ছবি রয়েছে, বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন তিনি একেবারে পরীক্ষা কেন্দ্রে গিয়ে
পরীক্ষার্থীদের তিনি বোঝানোর চেষ্টা করছেন, অনেকটা সময় তিনি নিয়েছেন। আপনারা বিষয়টা কিভাবে দেখেন? না দেখুন, এটা এমএলএ উনি একটা জনপ্রতিনিধি, এটা টোটালি এটা পার্টির ব্যাপার বা ওরার ব্যাপার কি আছে। তবে আমরা এটুকু বলবো যে বোর্ড এই বিষয় নিয়ে সচেতন আছে, আর বোর্ডের যা ডিসিশন বা বোর্ড এটা নেবে। আর একজন জনপ্রতিনিধি আমাদের জানার মতে ওরা লোকাল এসএমসি কমিটি থাকে। বাট হ্যাঁ, এইসব বিষয়টা একটু বোর্ডের দেখা দরকার। এটা টোটালি এটা আমাদের দেখার মানে আমাদের কনসার্নের মধ্যে আসে না, কারণ উনিও এসি এসএমসি কমিটি বা বিভিন্ন কমিটির পার্ট। তো ওরা থাকে, ওরা পরীক্ষা চলাকালীন সেন্টারে থাকতে পারে, এটা অন্য একটা বিষয়। বাট হ্যাঁ, পরীক্ষার্থীদের আমরাও এটা যেরকম আমরাও আমাদের এই ফোটা তিলক লাগিয়ে যখন আমরা বরণ করেছি, আমরাও কিছু ক্রাইটেরিয়া আমরা ফলো করেছি যাতে সেইখানের বিদ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। আমরাও আপনার গেটের বাইরে একদম সুশৃঙ্খল ভাবে আমরা করেছি। তো এই জিনিসটি আমাদের দায়িত্ব নিয়ে একটু দেখতে হয়। তো এটি আমাদের, আমার মনে হয় সবাই দায়িত্ব বোধ একটু থাকা দরকার। আর বাকিটা এটা পুরা ওরার বিষয়, ওরা বোর্ড বা অথরিটি কি ডিসিশন নেবে, আমাদের এটার মধ্যে কোনো অবশ্যই আমরা বক্তব্য দিতে চাই না এখন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সচিব, রাজ্য সম্পাদক, প্রদেশ সম্পাদক গৌরব দাসের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য। তারা সরাসরি পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। বিভিন্ন শিক্ষা পরীক্ষা কেন্দ্রগুলোতে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে তারা দাবি এবং দাবি সনদ পেশ করেছেন, সেই বিষয় সম্পর্কে কথা বলছেন। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা শুরুর মুহূর্তে কিছুটা সমস্যা রয়েছে বলে সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে মাধ্যমিকের একটি বিষয়, উচ্চ মাধ্যমিকের একটি বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা কেন্দ্রগুলোতে, এবং দুইটি পরীক্ষা সেখানে শেষ হয়েছে। আগামীকালও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, পর্যায়ক্রমে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সেদিক থেকে পরবর্তী সময়ে যে সমস্যাগুলো হবে সমাধানে আগাম কোনো ব্যবস্থা পর্ষদ কর্তৃপক্ষ নেবে কিনা সেটা সময় বলবে। ততক্ষণে দেখতে থাকুন PB24।